আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে 2 হাতে মেহেদি দিব, কারণ আমাদের অ্যানিভার্সারি কালকে। এটা হচ্ছে অ্যানিভার্সারির আগের দিন রাতের বেলা। তো আমি আসার পর ভাবি খাবার অর্ডার করেছিল, কিন্তু আমার মামাও আবার খাবার নিয়ে এসেছে। এখন মামা যেগুলো এনেছে সেগুলো ভাবি এখন এই যে ঢালতেছে। চিকেন ফ্রাই এনেছিল, তো এখান থেকে আমরা চিকেন ফ্রাই খেলাম। খাওয়ার পর ভাবি রেস্টুরেন্ট থেকে যে ক্যাশনাট সালাদ অর্ডার দিয়েছিল সেটা এখন বসে বসে খাচ্ছি। এই জিনিসটা না আসলে যে কোনো খাবারই আসলে রেস্টুরেন্টে বসে খেতেই ভালো লাগে, বাসায় আনলে সেটা আর ভালো লাগে না। যাই হোক, এরপর আমি এখন মেহেদি দিতে বসলাম। আমি আয়াতের ম্যাডামের কাছে মেহেদি দিচ্ছি। আয়াতের পড়া শেষ করার পর করবি আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল। ওর একটা পেজও আছে, তোমরা চাইলে যারা উত্তরার আশেপাশে আছো বা অন্য কোথাও হলে কিন্তু তোমরা চাইলে ওর কাছ থেকে মেহেদি দিতে পারো। আমি ওর পেজ লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব। অনেক সুন্দর করে মেহেদি দেয়। আমি এর জন্যই বাসা থেকে চলে আসছি মেহেদি দেওয়ার জন্য। তো আমি এবার সিম্পলি ডিজাইন দিব, মান্ডালা ডিজাইন দিব। তার জন্য ওকে যে ডিজাইনটা আমি দেখিয়েছিলাম সেটাই আমাকে একদম দিয়ে দিচ্ছিল। অ্যানিভার্সারি আসলে আমার আসলে অনেক এক্সাইটেড লাগে, কারণ গত 2 বছর আমরা বাহিরেই ট্যুরে গিয়েছিলাম অ্যানিভার্সারির সময়। এবারের অ্যানিভার্সারিতে আসলে কোথাও যাওয়ার প্ল্যান নাই, তাই বাসায় যেভাবে পারবো আর কি সেলিব্রেট করব। আমি আসলে চেষ্টা করি যে প্রত্যেক অ্যানিভার্সারিতেই মেহেদি দেওয়ার, নতুন বউয়ের একটা ফিল নেওয়ার। আমার কাছে খুব ভালো লাগে, খুবই এক্সাইটেড লাগে। তাই কি রেখে কি করব আসলে বুঝে পাই না। তো এবারে আসলে প্ল্যান হচ্ছে যে আমরা হয়তো লাঞ্চ করব বাইরে, নাহলে ডিনার করব। ট্যুরে এবার আসলে যাওয়া হয়নি, কারণ কিছু প্রবলেম ছিল সেই কারণে। যাই হোক, কথা বলতে বলতে আমার এক হাতের মেহেদি দেওয়া শেষ। আমি যে ডিজাইনটাই ওকে দেখিয়েছি সেইভাবেই আমাকে সুন্দর করে দিয়ে দিয়েছে। এখন সেম ডিজাইন আমি আরেক হাতের উপরের পাশে দিব। তো এই যে নিচে মনে হচ্ছিল আমার একটু খালি খালি লাগছিল, তাই আমি বললাম আমাকে এইখানেও একটু দিয়ে দাও। তো এখানে ও দিয়ে দিচ্ছে। সেম ডিজাইনই আমি আরেক হাতে দিয়েছি, আর নিচের পার্টে আমি জাস্ট গোল গোল ডিজাইন করে দিয়ে দিতে বলেছিলাম। এরপর চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আমি বিশ্বাস করো আমি একটু এক্সপেক্ট করি নাই তোমাদের ভাইয়া যে রাত 12টার সময় আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে, তাও বুকে নিয়ে। এই জীবনের প্রথম আমাকে একটা বুকে দিয়েছে। আর বিশ্বাস করো আমি একদম কিভাবে যে শুয়েছিলাম, আর আমার গলার মধ্যে আমি ব্যাগ ঝুলিয়ে আসার সময় নিয়ে এসেছিলাম সেটাই সেভাবেই রয়েছে, কারণ 2 হাতে আমার মেহেদি পরা ছিল। আমার রুমটাও আমি ঠিক মতন গুছাইতে পারি নাই, কারণ 2 হাতেই মেহেদি। আমার সব সময় রুম গুছানো থাকে, বাট আজকে আমার সব একদম উল্টাপাল্টা ছিল। আবার অন্য আরেকটা লাইট ধরানো ছিল, আমাকে আর দেখতে আরও কালো লাগছিল। ঠোঁটে লিপস্টিক ছিল না, চুল আওলা ঝোলা ছিল, কি একটা অবস্থা বিশ্বাস করো। যাই হোক, আমি তারপরেও খুশি যে আমাকে জীবনের প্রথম সে বুকে দিয়েছে। আর দেখো মেহেদিটা কি সুন্দর হয়েছে দেওয়া। কেক আসলে তোমাদের ভাই আনতে পারে নাই, কারণ কেকের যেই দোকান সেখানে হচ্ছে রোড কাটা, তাই সেখানে যেতে পারে নাই। যাই হোক, প্যারা নাই, সে যে আমাকে সারপ্রাইজ দিয়েছে এটাই আমার জন্য অনেক। তো এই যে আমি কিছুক্ষণ এখন একটু ঢং করে নিব। এরপর ভাইয়া ভাবি আয়াত আমাদেরকে উইশ করার জন্য চলে আসছে। আমি আসলে এটাও এক্সপেক্ট করি নাই, কেউই না। আমরা আসলে যখন রাতে কলিং বেল বাজলো তখন চিন্তা করলাম এত রাতে কে, তখন দেখি যে ভাবি ভাইয়া আয়াত চলে। আর আমার রুম গুছানো ছিল না দেখে আমার এই যে আম্মা জান কি সুন্দর করে আমার রুমটা গুছাই দিচ্ছিল, মাশাল্লাহ। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অ্যানিভার্সারির ব্লগ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।